আচ্ছা, এখন কি কানেকশন ঠিক আছে সবার? আমার মধ্যে দিয়ে কানেকশন চলে গেছিল। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে গভর্নমেন্ট বাজেট কি। ডেফিনেটলি গভর্নমেন্ট বাজেট ইজ অ্যান অ্যানুয়াল স্টেটমেন্ট showing items was estimates of the receipts and the expenditure during the fiscal year. It's the fiscal year, the receipts and the expenditure shows the budget or the estimation value of the coming fiscal year. অর্থাৎ বাজেটটাকে সাধারণত আপকামিং ইয়ারের জন্য তৈরি করা হয়, অর্থাৎ আগামী যে অর্থ বছরটা আসতেছে তার জন্য বাজেট তৈরি করা হয়। আর স্যার সাধারণত সাউন্ড ক্লিয়ার না স্যার? এখন ক্লিয়ার? স্যার না কেমন জানি একটা মানে বাতাসের মতো কেমন জানি ইয়ে হইতেছে স্যার, মনে হয় যে কিছু একটা সামথিং রং। এখন কি ক্লিয়ার হচ্ছে? না স্যার। এখন স্যার হেডফোনে কোনো সমস্যা হচ্ছে স্যার, আপনার হেডফোনে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে? স্যার আগের মতোই। বাট প্রবলেমটা যে কোথায় হইতেছে বুঝতেছি না তো। আমার এখানে তো সবই ঠিক আছে, কানেকশন, নেট স্পিড। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি। আচ্ছা, সরকারের সাধারণত একটা যে আপকামিং বা সামনের একটা যে ইয়ারটা সামনে আসছে সরকারের, সেই ইয়ারের জন্য সরকারের আয় ব্যয়ের যে একটা বাৎসরিক পরিকল্পনা, তাকে বাজেট বলা হয়। আর সরকার সাধারণত বাজেটে করে প্রথমত সরকার তার ব্যয়ের খাতগুলোকে চিহ্নিত করে, তারপর সরকার সেই ব্যয় অনুযায়ী আয় করার চিন্তা করে। আর বাজেটটা হচ্ছে একটা এস্টিমেশন, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ফিগার না। যেহেতু আপকামিং ইয়ারে কি ঘটতে যাচ্ছে বা যাচ্ছে না এটা জানা যায় না, সুতরাং বাজেট হচ্ছে একটা ধারণা বা এস্টিমেশন। সেটা হচ্ছে যে আপকামিং ইয়ারের জন্য এস্টিমেশন। সেই এস্টিমেশন অর্থাৎ সরকার কোথা থেকে আয় করবে, কোথা থেকে ব্যয় করবে। সরকার প্রথমত তার ব্যয়ের খাতকে প্রথম চিহ্নিত করে, দেন ব্যয় অনুযায়ী সরকার আয় করে। আমরা দেখি যে অবজেক্টস অফ দ্য গভর্নমেন্ট বাজেট, অর্থাৎ সরকারের বাজেটের লক্ষ্য উদ্দেশ্য কি হচ্ছে। রিঅ্যালোকেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ সম্পদের পূর্ণ বন্টন। হ্যাঁ, সরকারের ইনইকুয়ালিটি রিডিউস করার জন্য, যেমন বড় লোক যারা আছে, ধনী শ্রেণী যারা আছে, তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। তো এইভাবে সোসাইটির মধ্যে রিঅ্যালোকেশন হয়, হ্যাঁ, রিসোর্সে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সরকারকে ইকোনমিক স্ট্যাবিলিটি, অর্থাৎ সরকারের যদি একটা নির্দিষ্ট আপকামিং ইয়ারকে কেন্দ্র করে সরকারের যদি সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকে, তাহলে অর্থনীতির মধ্যে স্থিতিশীলতা থাকে। হ্যাঁ, যে কোনো ধরনের ঝুঁকি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। অর্থাৎ প্ল্যান ওয়াইজ মানুষের জীবন ধারণ পদ্ধতি নির্ধারণ করা যায়। আচ্ছা, এবার আমরা দেখি রিডিউসিং ইনইকুয়ালিটিস ইন দ্য ইনকাম এন্ড ওয়েলথ। এই যে কথাটা একটু আগে বললাম, হ্যাঁ, সম্পদের পুনর্বন্টন হয় এবং ধনী দারিদ্র্যের বৈষম্যটা কমে যায়। ম্যানেজমেন্ট অফ দ্য পাবলিক এন্টারপ্রাইজ, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা প্রপার্টি আছে, এগুলোর ব্যবস্থাপনা করা একটা বাজেটের লক্ষ্য বা উদ্দেশ্য। আমরা দেখি যে কম্পোনেন্টস অফ দ্য বাজেট, বাজেটে কি কি ধরনের কম্পোনেন্ট গুলো থাকে। হ্যাঁ, কম্পোনেন্টস অফ দ্য বাজেট রেফার্স টু দ্য স্ট্রাকচার। বাজেটের কম্পোনেন্ট বলতে বোঝানো হচ্ছে বাজেটের ধরন বা কাঠামোটাকে। বাজেটের দুই ধরনের ভাগ করা হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে রেভিনিউ বাজেট, আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। তো রেভিনিউ বাজেটটা কি? It deals with the revenue aspects of the government budget. It explains how the revenue is generated and collected in the government and how it is allocated among the expenditures. So revenue budget has a two parts. Revenue budget হচ্ছে এটাতে দেখায় সরকারের রেভিনিউটা কোথা থেকে আসতেছে, কিভাবে কালেক্ট হইতেছে, কোথায় জেনারেট হইতেছে এবং কিভাবে ডিস্ট্রিবিউট হইতেছে। তো রেভিনিউ বাজেটের আবার দুটো পার্ট, একটা হচ্ছে রেভিনিউ রেসিপিয়েন্ট আর একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ সরকারের এই রেভিনিউ বাজেটটা, অর্থাৎ রেভিনিউটা কোথা থেকে আসতেছে এটা একটা, আবার রেভিনিউটা কোথায় ব্যয় হইতেছে, এই দুইটা পার্টে ভাগ করা হয়েছে রেভিনিউ বাজেটে। আর ক্যাপিটাল বাজেট ডিলস উইথ দ্য ক্যাপিটাল অ্যাসপেক্টস অফ দ্য গভর্নমেন্ট বাজেট এন্ড ইটস কনসিস্ট অফ দ্য ক্যাপিটাল রিসিপিয়েন্ট। আর ক্যাপিটাল বাজেটটা হচ্ছে সরকারের পুঁজিটা কোথা থেকে আসতেছে এবং কোথায় থেকে ব্যয় হইতেছে, এই সংক্রান্ত বিষয়ে যে বাজেটের মধ্যে যে আলাপ আলোচনা থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। তো আমরা দেখি যে বাজেট রেসিপিটস, এটা কিসে? বাজেট রেসিপিটস রেফার টু দ্য এস্টিমেশন মানি রিসিপিয়েন্টস দ্য গভর্নমেন্ট ফ্রম অল সোর্সেস given all the fiscal year. Budget receipts may be the further classified as a revenue receipt capital. আচ্ছা, বাজেট রেসিপিটস মানেটা হচ্ছে যে সরকার কোথা থেকে আয় করবে, আয়ের সোর্স গুলো কি। এটা হচ্ছে রেসিপিট refers to the estimate of the money receipts of the government from all sources during a fiscal year. অর্থাৎ সরকার বিভিন্ন উৎস থেকে যে ধরনের আয়গুলো হয়ে থাকে সেই ক্ষেত্রগুলো দেখে। এটার আয়ের উৎসগুলো কি? রেভিনিউ রেসিপিটস আর হচ্ছে ক্যাপিটাল। বাজেট রেসিপিটস এর মধ্যে আছে
এখানে একটা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে, যে কথাগুলো বললাম যে বাজেট রেসিপিটের মধ্যে ক্যাপিটাল রেসিপিটস আছে, একটা রেভিনিউ, রেভিনিউর পার্ট কি ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ। হ্যাঁ, সরকারের আয়ের উৎস হচ্ছে একটা থেকে ট্যাক্স থেকে আসতে আর্ন করতে পারে, আর একটা হচ্ছে নন ট্যাক্স, আর এটা হচ্ছে রেভিনিউ রেসিপির একটা পার্ট। আর এটা কি বাজেট আছে। ক্যাপিটাল রেসিপিটস হচ্ছে কি, ক্যাপিটাল হচ্ছে রিকভারি অফ দ্য লোনস, লোন অর্থাৎ সরকারের যে লোন গুলো আছে সেগুলোর রিকভার করা, আদার রেসিপি। আর একটা হচ্ছে বড়োইং, সরকার কি করতে পারে বিভিন্ন জায়গা থেকে ধার করতে পারে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা লোকাল প্রাইভেট ব্যাংক থেকে সরকার টাকা নিতে পারে, সরকারের যে লোন গুলো আছে সেগুলো সে রিকভার করে আয় করতে পারে, আদার্স আর অন্যান্য বিভিন্ন উৎস থেকে সরকারের আয় আসছে। রেভিনিউ রেসিপিটস আমরা দেখা যাচ্ছে, রেভিনিউ রেসিপিটস refers to those receipts which either create any liability nor cause any reduction of the assets of the government. They are regularly by the recurring in the nature and government receives item of normal course. So revenue refers to the satisfy the following the two essential acts. Receive must, আচ্ছা এটা কেন বলা হচ্ছে যে রেভিনিউ রেসিপিটসটা কি, এটা হচ্ছে যে গভর্নমেন্ট রেসিপিটস মাস্ট নট ক্রিয়েট এ লায়াবিলিটি ফর দ্য গভর্নমেন্ট, আর দিস রেসিপি মাস্ট নট ইউজ ডিক্রিজ ইন দ্য অ্যাসেট। সরকারের যে রেভিনিউ যে রেসিপিট আছে এটা হচ্ছে যে সরকারের এটা এমন ভাবে করতে হবে যাতে সরকার এটা যাতে বোঝা বা দায় না হয়ে যায়। হ্যাঁ, মানে সরকারের রেভিনিউ রেসিপির যে অর্থাৎ রেভিনিউ সেকশন থেকে সরকার যে ধরনের আয় করবে বা ব্যয় করবে এটা এমন ভাবে উচিত যাতে এটা কোনো এক সময় লায়াবিলিটি বা দায় না হয়ে যায়, অর্থাৎ এর ফ্লেক্সিবিলিটি থাকা উচিত। হ্যাঁ, এটা বাস্তবসম্মত হওয়া উচিত। কারণ আনপ্যারালাল এমন কিছু এস্টিমেশন করলাম যে অনেক হাইপারবোলিক, অনেক বাজেটের আকার বড় করলাম, বাট আমার আর্নিং সোর্স নয়, এটা একটা দ্য রেসিপি মাস্ট নট কজ ডিক্রিজ ইন দ্য অ্যাসেট। আর এমন ভাবে করতে হবে যাতে সম্পদের যাতে কি না হয়, সম্পদের যাতে কমে না যায়, অর্থাৎ বাজেটের উদ্দেশ্য কি থাকে দিন দিন রাষ্ট্রের সম্পদ বাড়ানো বা মাথা পিছু আয় বাড়ানো, মানুষের আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন করা। তো বাজেট এমন ভাবে করা যায় না যাতে ডিক্রিজ করে যায়। হ্যাঁ, রাষ্ট্রের সম্পদটা যাতে আস্তে আস্তে কমে যায় এই বাজেটের ইম্প্যাক্টের ফলে, পলিসির ফলে। এবার কি ক্যাপিটাল রেসিপিটস রেফার্স টু দোজ রেসিপিস হুইচ আইদার ক্রিয়েট এ লায়াবিলিটি অর কজ। মানে ক্যাপিটাল জিনিসটা হচ্ছে যে যেমন সরকার এই যে রেভিনিউ রেসিপি অর্থাৎ মানুষের ইনকাম ট্যাক্স যে গভর্নমেন্ট কালেক্ট করে এর মধ্যে কোনো লায়াবিলিটিস নাই, ইনকাম ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স এগুলো মানুষ দিতে বাধ্য, এগুলোর জন্য সরকারকে কোনো কি করতে হয় না, ক্ষতিপূরণ বা কোনো ইন্টারেস্ট দিতে হয় না, মুনাফা দিতে হয় না। বাট ক্যাপিটাল রেসিপির জন্য কি করতে হয়, সরকার যদি বাইরের কোনো ফান্ড থেকে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়, তার ঋণের এগেন্স্ট থেকে ইন্টারেস্ট পে করতে হয়, এই কথাটাই বলা হয়েছে। তার মানে কি সরকার একটা লায়াবিলিটিস বা দায় চলে আসে। তো রেসিপি মাস্ট বি ক্রিয়েট এ লায়াবিলিটি, রেসিপি মাস্ট কজ এ ডিক্রিজ ইন দ্য, আসলে যদি আমি ক্যাপিটাল অর্থাৎ যদি আমি ক্যাপিটাল রেসিপি এই সোর্স থেকে যদি টাকা আয় করি তাহলে আমার আসলে কি করতে হয়, ইন্টারেস্ট দেওয়া মানে কি, ঋণের পরিবর্তে যদি ইন্টারেস্ট পে করা হয় তাহলে সোসাইটি বা কান্ট্রির অ্যাসেটটা ডিক্রিজ করে এবং সরকার একটা লায়াবিলিটিস তৈরি হয়। আচ্ছা, বাজেট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারের বাজেটের ব্যয়টা আমরা দেখি। বাজেট এক্সপেন্ডিচার রেফার্স টু দ্য এস্টিমেশন অর্থাৎ সরকার কিভাবে বাজেটটাকে ব্যয় করবে। এই আমরা তাহলে আয়ের সোর্স দেখলাম, এখন আমরা ব্যয়ের সোর্স। তো রেভিনিউ এক্সপেন্ডিচার একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক একইভাবে বাজেট এক্সপেন্ডিচারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রেভিনিউ এক্সপেন্ডিচার একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো কি, either is creates assets or আচ্ছা it is incurred on the for normal functioning of the government। আচ্ছা, এই রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে সরকারের যে অঙ্গ সংস্থানগুলো আছে, সরকারের যে বডি আছে তা পরিচালনা করার জন্য যে ধরনের ব্যয় হয়, যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পে করা, পেনশন দেওয়া, হ্যাঁ, তারপরে তাদের বিভিন্ন ইন্টারেস্ট দেওয়া বন্ডের এগেইনস্টে, এইগুলোকে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারের ব্যয় নির্বাহ বা সরকারি কার্য পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো করা হয় এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা, টু এসেনশিয়াল কন্টেন্ট, আচ্ছা এটা হচ্ছে as expenditure is a revenue expenditure if it is satisfy the following two essential। আচ্ছা, এটা দুটো শর্ত, হ্যাঁ, রেভিনিউ এক্সপেন্ডিচার দুটো শর্ত পূরণ করে। the expenditure must not create an asset for the government, the expenditure must not cause decrease in the revenue expenditure এর মধ্যে এটা সরকারের এটা এতে করে সরকারের বেতন দেয়া বা কর্মচারীদের বেতন এটা নতুন করে কোনো সম্পদ তৈরি করে না সোসাইটির জন্য, প্রথম কথা। আর এটা সম্পদ আবার সৃষ্টিও করে না, হ্যাঁ, বা সম্পদকে আবার কমায়ও দেয় না, মানে এটা অ্যাজ ইউজুয়াল সরকারি পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী বেতন দিলে এটা আলটিমেটলি কোনো অ্যাসেট তৈরি করে না বা অ্যাসেটকে আবার ডিক্রিজও করে না। আচ্ছা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো হচ্ছে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে ক্যাপিটাল স্টক অফ ইকোনমি ইজ ইনক্রিজ ইটস প্রোডাক্টিভিটি থ্রু দ্য এক্সপেন্ডিচার। অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই ধরনের এক্সপেন্ডিচার যে ধরনের এক্সপেন্ডিচার করলে ইকোনমিতে গ্রোথ বাড়ে, প্রোডাকশন বাড়ে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, এটাকে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট বাজেটও বলা হয়। ঠিক আছে,
তো এক্সপেন্ডিচার ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যাটিসফাই, তো দুইটা কন্ডিশন ফিল আপ করে সেটা কি এক্সপেন্ডিচার মাস্ট ক্রিয়েট অ্যান অ্যাসেট ফর দ্য গভর্নমেন্ট, বলছে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে সরকার অ্যাসেট ক্রিয়েট করে, সম্পত্তি তৈরি, মানে একটা সমাজের মধ্যে সম্পদ তৈরি হয়, ওয়েলথ তৈরি হয়। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে সোসাইটির যে অ্যাসেট আছে, দ্য এক্সপেন্ডিচার মাস্ট কজ এ ডিক্রিজ ইন দ্য লায়াবিলিটি। তো এই ধরনের যে সরকারের যে দায়গুলো ছিল, হ্যাঁ, বাইরের উৎস থেকে টাকা নিয়ে, তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে সরকারের দায়টা কিছু কমে যায়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে কি কোনো প্রোডাকশন বাড়ে, কর্মসংস্থান তৈরি হয়, এ থেকে সরকারের কিছু প্রফিট হয়, সেই প্রফিট দিয়ে সরকারের যে লায়াবিলিটিস গুলো ছিল এগুলো সে রিপে করতে পারে, এই জন্য বলা হয়েছে ডিক্রিজ দ্য লায়াবিলিটিস। আচ্ছা, টাইপস অফ বাজেট এখন বলা হয়েছে, এই যে বাজেটের টাইপস, বাজেটটা কি হইব, তো সরকার যেহেতু প্রথমত ব্যয় করে তারপর আয় করে, এটা ব্যালেন্স বাজেট হইতে পারে, অর্থাৎ সরকারের আয় ব্যয়ের সমান, এটাকে ব্যালেন্স বাজেট। সারপ্লাস হচ্ছে বাজেট হচ্ছে সরকার যত আয় করবে ব্যয় তার থেকে কম করবে, সারপ্লাস বাজেট। আর ডেফিসিট বাজেট অর্থাৎ সরকারের আয়ের তুলনায় ব্যয় বেশি। ইন জেনারেল মোস্ট অফ দ্য কান্ট্রিজ, সব দেশে সাধারণত ডেফিসিট বাজেটটা দেখা যায়, অর্থাৎ সরকারের ব্যয়ের তুলনায় আয় কম। আচ্ছা, সরকারের দ্য মেজার্স অফ দ্য গভর্নমেন্ট ডেফিসিট, অর্থাৎ সরকারি এই যে ডেফিসিট বাজেটটা আছে এটা কিভাবে মেজার করা হয়, সাধারণত এই যে বলা হয়েছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল ইনকাম, এটা মাইনাস করলে যে ধরনের যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে সাধারণত গভর্নমেন্টের ডেফিসিট, অর্থাৎ এক্সপেন্ডিচার মাইনাস ইনকাম। তো এগুলাকে আবার এই ডেফিসিটকে আবার স্পেশাল মানে বিভিন্ন ইয়ে থেকে রেভিনিউ ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট, আর একটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। এই ডেফিসিটকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, রেভিনিউ ডেফিসিটটা কি, এই যে রেভিনিউ ডেফিসিট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রেসিপিয়েন্ট। আর এটা খুব সহজ, রেভিনিউ ডেফিসিট হচ্ছে সরকার রেভিনিউ থেকে খাতে যত ব্যয় করলো এটা থেকে রেভিনিউ খাত থেকে যত আয় করলো তার বিয়োগফলটা। আর ফিসক্যাল ডেফিসিট হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেসিপিটস ইনক্লুডিং বরোইং, অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট হচ্ছে সরকার যত ব্যয় করলো তা থেকে যত আয় করলো ইনক্লুডিং বরোইং, অর্থাৎ ধার করা সহ সরকারের যত আয় সেটা মাইনাস করলে আমরা পাইবো ফিসক্যাল ডেফিসিট। সোর্সেস অফ ফিসক্যাল ডেফিসিট রয়েছে বরোইং, ডেফিসিট ফাইন্যান্সিং, অর্থাৎ সরকার বিভিন্ন উৎস থেকে ধার করতে পারে। তো আমরা আবার দেখি একটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। প্রাইমারি ডেফিসিট কি, ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ ওই যে আমরা যে একটা ফিসক্যাল ডেফিসিট ভ্যালুটা পাইবো, এই ফিসক্যাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ সরকার যে বিভিন্ন উৎস থেকে যে ঋণ নিছে বা সরকারের যদি কোনো দায় থাকে ইন্টারেস্ট আকারে, সেই ইন্টারেস্ট পেমেন্টটাকে মাইনাস করলে আমরা প্রাইমারি ডেফিসিট পাবো। তো ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রাইমারি ডেফিসিটের কথা বলা হয়েছে। সো তো এই ছিল আর কি বাজেট সংক্রান্ত মানে প্রাইমারি ধারণাগুলো। হ্যাঁ, বাজেট কি, স্ট্রাকচার কি বাজেটের, বা বাজেটের নেচার কেমন হওয়া উচিত, বাজেটের টাইপস গুলো কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, বাজেটের লক্ষ্য উদ্দেশ্য কি। তো এটা বাজেটের একটা থিওরি ক্লাস। তো এখন বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের বাজেটের ধরন কি, হ্যাঁ, এটার লক্ষ্য উদ্দেশ্য কি, গ্রোথ রেট কি, আনএমপ্লয়মেন্ট রেট কি, বা এই বাজেটের প্রাসঙ্গিকতা, এটার দুর্বলতা কোথায়, বা কি কি কারণে বাজেট ভালো। তো নেক্সট ক্লাস যদি আমরা পাই পড়ে তাহলে আমরা বাংলাদেশের বাজেট নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই থিওরিটিক্যাল খুব ছোট শর্ট নোট এখানেই শেষ। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যাঁ, কার কোশ্চেন আছে? না স্যার। তো এটা খুব এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, কিছু প্রাইমারি, এটা পড়লে বোঝা যাবে, অর্থাৎ বাজেট সংক্রান্ত যে থিওরিটা, বাজেট কি, বাজেট কেন করা হয়, লক্ষ্য উদ্দেশ্য কি, বাজেট প্রকার ব্যক্তি। তো যদি পরে আমরা নেক্সট ক্লাসে সুযোগ হয় আমাদের, তাহলে আমি জানি না আনসার্টেন, তো যদি হয় তাহলে আমরা বাংলাদেশের টোটাল বাজেট সিনারিওটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের বাজেটের ওটার মধ্যে অনেক ডাটা থাকবে, ফ্যাক্ট এন্ড ফিগার থাকবে, ওটাতে অনেক কিছু জানার আছে। তাহলে আজকে আমরা এখানে ক্লাসে শেষ করে দিই, ঠিক আছে? স্যার আজকে কি আপনার লাস্ট ক্লাস? হতেও পারে। হ্যাঁ, আমি মূলত রিজাইনের জন্য প্রস্তুত। আর সবার জন্য গুড লাক, শুভকামনা থাকলো। চেষ্টা করবো আগামী কি রবি সোমবারে আমাদের সবার জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ, দোয়া করবো। আগামী কি সোমবারে কি আমাদের ক্লাস আছে না, সোম-মঙ্গল? জি স্যার। তো দেখি আমি ট্রাই করবো আমার লেভেল বেস যে সোম-মঙ্গল একদিন থাকতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো সবার জন্য। গুড লাক। সবাই আমরা ভালো মানুষ হতে চাই, ভালো করে পড়াশোনা করতে চাই, আমরা দেশে সেবা করতে চাই। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য সবার সৎ। স্যার আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ।
আমরা যাতে বাবা স্যার মার আমাদের স্বপ্ন কোনো পূরণ করতে ভুল থাকলে আপনি একটু আরে না ক্ষমার না কি দৃষ্টিতে বলেন দেখবেন স্যার, না না যদি না কোনো অন্যায় বা ভুল করে থাকি। না you people are really very good and nice, huh? I wish you very success career for everybody. থ্যাংক ইউ ওকে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো নেক্সট উইকে বা রবি সোমবার যদি আমার বা একটা ক্লাস আছে চেষ্টা করবো, হ্যাঁ লেভেল বেস চেষ্টা করবো থাকার জন্য, তখন আমরা ফাইনালি তাহলে আজকে এখানে একটু রেখে দিই, হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ।